জানিস তিতির, এই বাড়িটা একটা ছোট্ট কামরার ঘর ছিল। আমার ঠাকুরদা এই জমি কিনে একটা ঘর তুলে নিজের পরিবার নিয়ে থাকতে এসেছিলেন। তারপর আমার বাবা আস্তে আস্তে, তারপর আমি এই বাড়িটাকে বড় করেছি, ঘর বানিয়েছি, ছাদ ঢালাই করেছি। আমাদের পরিশ্রমের টাকায় একটা একটা করে ইট গাঁথা হয়েছে। তারপর তৈরি হয়েছে আজকের এই চ্যাটার্জি বাড়ি। 3 পুরুষ ধরে সবাই সুখে সংসার করেছে, মাথা উঁচু করে বেঁচেছে, পাড়ায় সুনাম অর্জন করেছে। কিন্তু এবার বোধহয় এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না তিতি। কোথাও তো মাথা উঁচু করে বাঁচা যাবে না। আর সুনাম সব তো ধূলিসাৎ হয়ে গেছে। শেষ, সব শেষ তিতি। বাবা প্লিজ কেঁদো না, তাহলে তোমারও মার মতো শরীর খারাপ করবে। তিতি, এই চ্যাটার্জি পরিবারটা ধরে রাখতে পারলাম না রে। এই দিনটা দেখার জন্য আমাকে কেন বাঁচিয়ে রাখলো ভগবান বলতো? বল না দিদি, বল না, বল। কথা বলো না বাবা, শান্ত হও প্লিজ, শান্ত হও, শান্ত হও বাবা। শুনছো যাচ্ছে কথাগুলো কানে? বাবার কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছ? অবশ্য তুমি শুনেই বা কি করবে? তুমি তো শোধরানোর নও, ঠিক সেই দিকে যাবে। রঞ্জনা, রঞ্জনা আমার কথা শোনো। রঞ্জনা আমি কি বলছি, আমার কথা। হাতটা ছাড়ো সুবীর। আমার সাথে তুমি যা করছো করো, আজকের দিনে দাঁড়িয়ে না আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। কিন্তু মা বাবাকে অন্তত রেহাই দাও। তোমার জন্য চিন্তায় চিন্তায় তারা শেষ হয়ে যাচ্ছেন। আজকে উৎসবের দিনে এত সুন্দর একটা দিন কাটিয়ে মা বাড়ি ফিরে তোমাকে এই অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েছেন। এখন নিজের ঘরে চলে গেছে। আর জীবনে প্রথম বাবাকে লজ্জায় অপমানে আও আও করে আমি কাঁদতে দেখলাম সুবীর। ছি সুবীর, ছি। দয়া করে ওনাদেরকে একটু রেহাই দাও। তুমি কি চাও? হ্যাঁ, আমি তোমার পায়ে পড়ে যাই, তাতে তোমার গায়ের সমস্ত জ্বালা মিটে যাবে তো? তোমার এই সো কল্ড পৌরুষের সমস্ত আস্ফালন মিটে যাবে তো? চিৎকার করো না সুবীর। চোরের মায়ের বড় গলা আমি আর নিতে পারছি না। স্বামী তো হতে পারলে না সুবীর, অন্তত ভালো ছেলে হবার চেষ্টা করো না। ওনারা তোমার বাবা মা, ওনাদেরকে ভালো রাখার দায়িত্ব শুধুমাত্র তোমার। বাবা মা কি শুধু আমার, তোমার কেউ নয়? তোমার কি মনে হয় সুবীর, আমি সব সহ্য করে এখানে মুখ বুজে পড়ে আছি কেন? তোমার জন্য না সুবীর, তোমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, তোমার বাবা মার কথা ভেবে। কে থাকতে বলেছে? চলে যাও, এ বাড়ি ছেড়ে চলে যাও, যেখানে যার সঙ্গে ইচ্ছা হয় চলে যাও। দয়া করে তোমাকে এ বাড়িতে থাকতে হবে না, জাস্ট গো। সুবীর, বৌমা কোথাও যাবে না। এটা যতটা তোর বাড়ি ততটা ওর। আমি যদি জীবনে তোর মুখে শুনেছি যে তুই ওকে চলে যেতে বলেছিস, তাহলে তোরও এই বাড়িতে জায়গা হবে না, এই বলে রাখলাম।
চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা। দেখুন সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8-এ।